এই হলো বিস্তাকান্দিতে মোটর বাইকে এক বাইকে 3। আমি এখন আছি বিস্তাকান্দি আইসা দেখেন একটা জল পরি না, এটা হলো জল পাঠা। এরা বিস্তাকান্দিতে মোটর বাইকে এক বাইকে 3 জন উঠছে। ভাঙা রাস্তা হবে মানে বলার বাইরে। বিস্তাকান্দির অবস্থা খুব করুণ, খুব বাজে একটা অবস্থা, খুব বাজে অবস্থা বিস্তাকান্দির রাস্তা। পর্যটকদের জন্য গাড়ি রাইখে আসতে হয়েছে এবং বাইকে নিতে হয়েছে। এই যে আমাদের বাইক চালাচ্ছেন, আমরা যাচ্ছি, দেখেন রাস্তার অবস্থাটা দেখেন। এই যে আমাদের ফ্রেন্ডরা আমরা সবাই যাচ্ছি বাইকে, প্রত্যেকটা বাইকে 2 জন করে। দেখেন বিস্তাকান্দির রাস্তায় আসলে মনে হইতাছে যে অবৈধভাবে কোনো দেশে যাচ্ছি। ভাঙাচুরা রাস্তা, জমি দিয়া, মানে না আসলে বুঝা যায়। হ্যাঁ, কষ্ট কিন্তু একটা আনন্দ ফিল, এই ফিলটা কখনো পাওয়া যায় না। যে আমি এখন বাইক দিয়ে যাচ্ছি বিস্তাকান্দির উদ্দেশ্যে, প্রায় 3 কিলোমিটার জায়গা বাকি আছে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা বিস্তাকান্দির কাছাকাছি চলে আসছি। আসলে রাস্তাটা অনেক বেহাল অবস্থা, কিন্তু এই সৌন্দর্যটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। মাথা দেয় নাই বসাইতে এটা হাড্ডি বাটি তো পাইছি। আরো দেন মজা নেবে। পুরো ট্রেকিং রেস, ট্রেল আছে না, পাহাড়ি ট্রেল। আসসালামু আলাইকুম, আমি বিস্তাকান্দি চলে আসছি। তো বিস্তাকান্দির বিশাল বিশাল পাহাড়ে পারদেশে আছি। দেখেন এটা বোলাগঞ্জ সাদা পাথরের মতন এখন পাথর দেখা যাচ্ছে। এটাও হয়তো বা দেখা যাবে এই পাথরগুলা আসার পরে আবার এগুলো উত্তোলন করে নিয়ে যাবে। আর জায়গাটা অনেক সুন্দর দেখার মতন, পিছনে দেখতে পারতেছেন আর পাহাড়গুলো। তো আমি আপনাদেরকে আজকে বিস্তাকান্দির সম্পূর্ণ কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর বিস্তাকান্দির একটা সিলেট জেলার, এটা পর্যটক এরিয়ার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা। বাংলাদেশ গভর্নমেন্ট বা পর্যটন কর্পোরেশন যদি এটার দিকে নজর দেয় তাহলে এটা আরও উন্নত হবে এবং পর্যটন বাংলাদেশের পর্যটকের যত রাস্তাগুলো আছে সবগুলোই মনে করেন যে অনুন্নত, যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বাজে। আর বিস্তাকান্দির অবস্থা তো মনে হয় যে খুব খুব বাজে অবস্থা, যে রাস্তা, এটার জন্য কোনো পর্যটক এখানে আসে না। আমরাই আছি আজকে। তো আমি আজকে আপনাদের বিস্তাকান্দি সম্পূর্ণটা দেখাবো। বিশাল বিশাল পাথর খণ্ডগুলো বিশাল পাহাড় থেকে, এইগুলো এই পাহাড় থেকে বর্ষার সময় ভেসে আসে, দেখতে পারতেছেন। এটা হলো শীতল পানির, এটা পাহাড়ি ঝিরিপথের মতন আর কি, খুব সুন্দর। ওফ, বিশাল বিশাল পাথর, এক একটা পাথর অনেক বড় বড় এবং শীতল পানি। দেখেন আমি পানির ভিতরে আছি, খুব বেশি পানি।
দেখেন এই পাহাড়গুলো সব ইন্ডিয়ার, এটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত। যে এখানে আসছে, যে আমি আমার আগেও ভিডিওতে বলেছিলাম যে এই পাহাড়গুলো দেখলে আমাদের অনেক কষ্ট লাগে, যেগুলো হলো আমাদের বাংলাদেশের সম্পদ। আমরা কী কারণে এগুলো পাচ্ছি না সেটা বাংলাদেশ গভর্নমেন্ট বা আল্লাহ তাআলা ভালো জানে। এবং এটা খুব সুন্দর একটা পর্যটন এরিয়া বিছনাকান্দি। এটা বর্ষায় সবচেয়ে সুন্দর রূপ দেখা যায়। আমি একটা বড় পাথরের উপরে দাঁড়ায় আপনাদের দেখাচ্ছি এটা আর কি। এটা হলো বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, এই পাহাড়গুলো ইন্ডিয়ায়। আর ওই যে দূরে অদূরে দেখা যাচ্ছে একটা ঝুলন্ত সেতু, এটা লোহা দিয়ে তৈরি করা। আর এই যে বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে পারতেছেন, এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ায়। আর আমি বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আছি। তো বিছনাকান্দির সবচেয়ে সুন্দর রূপটা দেখা যায় এলো বর্ষাকালে। তো আপনি এখনও চাইলে এই শীতের সময় এখানে ঘুরতে পারেন, কারণ পাহাড়ের বিশালতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। সাদা পাথর, পানির স্রোতে বসে রয়েছি। আমার সাইড দিয়ে পানির ঝিরিপথের পানিগুলো নামতেছে দেখেন। আর এই যে আমার বন্ধু দুটা আছে, শ্যাম্পু মাখতেছে দেখেন। ইন্ডিয়া থেকে নিয়ে আসছি আর মাখতেছি না, ইন্ডিয়ান জিনিস ইন্ডিয়ান না, এটা বাংলাদেশি। আমরা ইন্ডিয়ান জিনিস ব্যবহার করি না। তোমাদের ফিল কেমন? এই জায়গায় কি তোমরা কি 203 আর 1 স্বামী এমন কিছু? এই যে অলিওর তোমাকে ছোট ভাইরা, তোমরা দুইজন ওই যে আরেকটা ডার্লিং আসতেছে, ডার্লিং আসো। এই যে ডার্লিং বইরা যেতেছে দেখেন, বান্ধবী ললিতা আসো। কান্দে আইসা দেখেন একটা জলপরি না, এটা হলো জলপাঠা, এটা পাওয়া গেছে। এই একটা জলপাঠা আছে, ওই যে আরেকটা জলপাঠা দেখেন লাফাই আছে। ওই আমার আরেক ভাই, ঠিক আছে, সে রোজ শুকাচ্ছে কিন্তু প্যান্টের পকেট বাড়াই গেছে। আমি বাংলাদেশের একবার শেষ সীমানায়, আমার পিছনে ইন্ডিয়া ভারত, পাহাড় দেখা যাচ্ছে, একেবারে বর্ডারের কাছে আমি চলে আসছি। তো দেখতে পারতেছেন আপনারা, আমি একেবারে বর্ডারে, যেটা আমাদের এটা বাংলাদেশের সীমানা। আর আমার পিছনে আসলে ইন্ডিয়া। আপনি বিছনাকান্দি আসলে ভোলাগঞ্জ, সাদা পাথর, জাফলংয়ের মতন আপনি এগুলো দেখতে পারবেন। যে আমাদের পুরো সীমান্তগুলো ইন্ডিয়া, আমাদের সমতল ভূমি, আর ইন্ডিয়া বিশাল বিশাল পাহাড়গুলো, যা দেখলে আমাদের আফসোস জাগে, কত সুন্দর দেখা যায়, শুধু দেখতেই পারছি। তো আমি এখন আছি বিছনাকান্দি। আজকে আমার প্ল্যান হলো বিছনাকান্দি ঘোরাটা। সারাদিন আমি আজকে বিছনাকান্দি এবং ভোলাগঞ্জ, সাদা পাথর বা উৎমাছড়া যাব। তো আমার ট্রাভেল শুরু হচ্ছে বিছনাকান্দি থেকে। আমি আপনাদেরকে বিছনাকান্দি সম্পর্কে বিস্তারিত জানাবো, দেখাবো, এবং এখানে আসবেন,
এখানে আসার সবচেয়ে উত্তম সময়টা হলো বর্ষাকাল, আসলে খুব সুন্দর দেখা যায়। এবং শীতও আসলে আপনি এরকম পাথর দেখতে পারবেন, বিশাল বিশাল এক একটা পাথর। এবং একেবারে সীমান্ত ঘেঁষে বাংলাদেশ ভারতের সীমান্ত এখানে। এবং বিশাল বিশাল পাহাড়গুলো আপনি দর্শন করতে পারবেন, দেখতে পারবেন। খুব সুন্দর এবং দেখার মতন একটা জায়গা।